আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম সেই রসুনের হালচাল নিয়ে একটি ভিডিও করতে, যেটা আপনাদের সবারই ভালো লাগে, যেটা আমরা অনেক কমেন্ট পেয়েছি, সেই অনুযায়ী আমরা ভালো আছেন ভাই। তো দেখা যাক, শুরু করা যাক আজকে রসুনের হালচাল কি অবস্থা। আজকে 13 নাম্বার, তো চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই, আজকে কি রসুন কিনছেন? এটা তো বাজারে কতটা কম মনে হচ্ছে? হ্যাঁ, লাভ কম হচ্ছে না। আজকে কিছু রসুনের দাম কমতে দিকে না ঊর্ধ্বগতি মনে হলো? স্বাভাবিক আছে না? ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কত করে বলছিল আজকে এগুলা? 3400 টাকা পর্যন্ত বলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, এগুলো হচ্ছে ছোট ছোট ব্যবসি। দাদু ভাই, আজ কত করে পড়ছে এগুলা? এটি 2700 টাকা কিনা ছিল 2 হাট আগে। 2 হাট আগে 2700 কেনা ছিল, বিক্রি করলাম আমি 2380 টাকা বিক্রি করছি। পার মনে আমার 250 টাকা লস। পার মনে আপনি 250 টাকা লস? জি। প্রিয় দর্শক, বড় ভাই এই রসুনটা 2700 টাকা করে কিনা ছিল, আজকে তিনি বাধ্য হয়ে এই রসুনটা 250 থেকে 300 টাকা লস করে আজ বিক্রি করতেছে। আর বিক্রি যদি না করে রসুনটা আরো নষ্ট হয়ে যাবে, এই কারণেই তিনি বিক্রি করে বাধ্য হয়েছে। ভাই আজকে কিনছেন কি? বিক্রি করতেছিলাম দাম কম। ও ভাই, আমিও আজ তিন মন বিক্রি করছি ভাই, অনেক টাকা লস। আর তা মনে করেন যে 2800 বেচে ওই মাল বেচলাম 2300 টাকা। তাই না? 500 টাকা নাই। তার মানে কমার দিকে দেখতে পাচ্ছেন। কয় মন মাল কিনা হয়েছিল? 30 মণ মাল কিনে 20,000 টাকা লজ্জা মাথা ঘুরে পড়ে গেছে। ভাই আসলে কথাটা কি, মানে আসলে বাসা মাল আছে তো, হ্যাঁ। 3500 করে কেনা। 3500 কিনা ছিল, এখন ওই মাল 2600 এখন মনে করেন। মানে 3500 কিনছিলেন, ওই মাস 2600 টাকা করে। 30,000 লজ্জা ওরে বাবা রে বাবা। আজকে কয় মন কিনছেন? আজকে 4-5 মণ কিনছি, 5-6 মণ। প্রিয় দর্শক, ব্যবসায়ীকে কি বলবো, আর ছোট ছোট ব্যবসায়িকগুলো আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মালগুলা 3500 টাকা কেনা, সেই মালগুলা যদি এখন 2300-2500 টাকা 2600 টাকা বিক্রি হয়, তাহলে বুঝতেই পারতেছেন। আমরা দোয়া করি যেন খুব দ্রুত রিকভারি হয় এই দামটা। হ্যাঁ ভাই, অবশ্যই অবশ্যই। আজ এটা কত করে কিনা হয়েছে বড় ভাই? 3200 পড়তে ভাই। 3200 পড়ছে কে ভাই? এটা 4500 টাকার রসুন ভাই 4500 টাকা রসুন এতদিন পর আবার 3500 হয়। এখন 3500 হয়ে গেছে না? তবে ভাই ভালো একটা দামে কিনছেন, ইনশাআল্লাহ আশা করি বেনিফিট হবে ভাই। দোয়া করি লাভ হোক ভাই, আপনাদের লাভ হলেও কৃষকেরা কিছুটা বেনিফিট পাবে। ভাই রসুনগুলো পঞ্চ। প্রিয় দর্শক, আমরা আর একটা রোগ দেখতে পাচ্ছি অধিকাংশ সময়। রসুন কিন্তু ভাই পয়সা কাছে ভাই ফিলাই দিবে এখন। মানে এটা ভালো কিনছিলেন, এটা হচ্ছে কত করে কিনছিলেন যখন আপনি ভালো ছিল? কিন্তু 60 টাকা কেজি ভাই। 60 টাকা কেজি কিনছিলেন, এখন সব করে 60 টাকা। সব কিছু 60 টাকা নাই? ও ভাই অবস্থা। আচ্ছা, বিক্রি করেন দাদা। আসসালামু আলাইকুম দাদু। আছে সেইটা দেন। হ্যাঁ দাদা, আজ খবর কি বাজারে? আজকে খবর একটু টান টান। একটু টান টান। আমদানি কিন্তু কম ছিল। আমদানি কম ছিল, ওই জন্যই ধান কাটতে মানুষ গেছে, এই জন্যই কম হচ্ছে। তাহলে কি লিচু তোলার পরে তাহলে লিচু ভাঙার সময় কি দামটা? হ্যাঁ, আর একটু কমবে। কমবে? এই লিচু ভাঙার সময় মানুষ তো থাকবে না, তখন তো দাম বাড়ার কথা। আমি এখন রসুন বিক্রি করতেছি, নিচু উঠলে নিচু বিক্রি করবো, রসুনে আর যাবো না। তাই না? এই জন্য যাক ভাই, দেখা হবে ইনশাআল্লাহ লিচুর সময়ও। হ্যাঁ। তার মানে আমরা এখানে একটা ঘর যাচ্ছি, দেখি কি অবস্থা সেখানে। আসসালামু আলাইকুম। বেটা সালাম দিচ্ছি। আজ কত করে বিক্রি করলেন বেটা আজকে? কে নেয় না? বাজার কম তো। বাজার কম। আপনি কত টাকা বিক্রি করছেন? আমি বেচছি হলো 4400 কেজি, তাও দিচ্ছে না। এখন যদি 6000 টাকার মাল 4400 টাকা বলেন, তা দিন করে। বাজার আছে, মালের দাম বেশি। আজকে বেশি তুলনামূলক। মালের দাম কম। হ্যাঁ, কম। গতকাল কি চাই বেশি? মানে গতকাল কাশি কাটার তুলনায় আজকে একটু বেশি লাগতেছে না? যাক ভাব। গত হাটটা কাশি কাটা যে হাটটাকে, সে তুলনায় আজকে একটু ডেভেলপ বাজারটা মনে হচ্ছে, এবং সবাই ওটাই বলতেছে। আজকে বাজার বেশি? হ্যাঁ, অনেকখানি বাজার বেশি আছে। আচ্ছা ঠিক আছে। সকালে আমি নিয়ে আসছি, গত হাটের তুলনায় কিন্তু আজকে 300 টাকা কম বেচছি প্রতি মনে। আমি সাক্ষী আজ নিজে নিয়ে আসছি, আজকে 3 মণ নিয়ে আসছি। আমার বাটপাড়ি চলবি না। আমি ঠকছি? তাহলে আমার ব্যর্থতা। আপনার ব্যর্থতা। আজকে বাজার বেশি, কালকে স্যার 200 টাকা বাজার বেশি। তবে এটা সত্যি, কাশি কাট
গেছে কাশি কাটা মাল কিনেছি, ওটা 60 টন কিনেছি। ওটা কাশি আর কাটে, কাশি খালি কাটে 60 টন আর এটা কিনেছে চাষ কালকে। করে না। কাশি কাটার তুলনায় একটু বেশি দেখতে পাচ্ছি 200 টাকায় বাজার। তবে কিন্তু ভাই আজ আমদানি কিন্তু কম আমদানি একটু কম, কেনার লোক এবং সরো হ্যাঁ অনেক কেনার লোক আছে। হ্যাঁ। আজকে মানে বোঝা যাচ্ছে বাজার একটু আগাবে। আগামে না হ্যাঁ, টেনশন নাই, আমার সব বিক্রি হয়ে গেছে, এখন আগাই ভাই। বাড়লে গৃহস্থ বাঁচবে, তাছাড়া তো না গৃহস্থ আবাদ আসলে করে না। বিশ্বাস করবেন, আমি নিজের রসুন নিয়ে আসছি, আমি বুঝতে পারছি ভাই কলজি ফাইটি যাচ্ছে ভাই, সত্যি কথা। হালখাতা করা লাগবে, বিশালে ব্যাপার। তো যাক কিছুটা বাড়ছে। রসুন ছাড়া তো রসুন ছাড়া তো বিক্রি করার কিছু নাই এখন। বর্তমানে রসুনের বিক্রি আর তাছাড়া তো কিছু নাই। প্রিয় দর্শক, আমরা যেটা উপলব্ধি করতে পারছি, বাজার পুরো কিছুটা কম মনে হচ্ছে। আজ কিছু রসুন নিয়ে আসছিলেন? হ্যাঁ, আচ্ছা দর্শক, আমরা দেখি প্রায় ভাতটা একবারে শেষ হয়ে গেছে। রসুন আজকে চাহিদারা কিছুটা একটু ডেভেলপ মনে হলো শেষের দিকে এসে। এখানে একটা ঘরে যাচ্ছি, মনির ভাইয়ের ঘরে। আসসালামু আলাইকুম। কত করে বিক্রি করলেন? আর সবাই বলছে কিছুটা দামটা উপরের দিকে, আরে শেষে তো কমই 8 দিন কাটা বাজার কম ছিল। কাশি কাটার তুলনায় আজ কি অবস্থা এখন? একটু ভালো লাগতেছে না? কয় মনে আজ বিক্রি করলেন? বিক্রি করতে মাপা লাগবে ও মামা লাগবে না, কত করে বিক্রি করতেন? 2900 আর 2600। 2900 টাকা। ভাই এক কেজি করে ধলতা হচ্ছে না দাদা ভাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম ভাই, আজ কত বিক্রি করলেন? কিনছি ভাই। ও কিনছেন, কত করে কিনছেন? 48। প্রিয় দর্শক, মানে এগুলো রসুন না কি বলবো, ভাষা নাই। এগুলা কি রসুন না কি প্রিয় দর্শক? চাষ কর না, গোটা বাংলাদেশের মধ্যে আমি মনে করবো সেরা রসুন। তো যাই হোক, এই রসুনটা যখন দাম ছিল তখন হয়তো 5,500, 5,600, 700 টাকা বিক্রি হয়েছে। আর এই রসুনটা এখন 4800 টাকা বিক্রি হয়েছে। মানে কি বলবো, রসুনের চেহারাগুলো দেখুন, মানে কতটা কোয়ালিটিপূর্ণ এই রসুনটা, মাশাআল্লাহ। এত হাই দামে কেনার কারণ কি দাদা? হাই দামে কেনার কারণ হচ্ছে বাজার আমদানি কম আজকে। আজ আমদানি কম, এটা আজকে সত্য আমদানি কথা কম। বলছি, থ্যাংক ইউ। বাজারে এই জন্য আমদানি আপনারা কম। একটু চাহিদা অনুযায়ী কিনতে চাহিদা অনুযায়ী কিনতে হচ্ছে। এই কারণে শুনতেছি 200-100 টাকা বাড়তি মনে হচ্ছে। দেশটা বাড়তে যাচ্ছে আমদানি কমের কারণে। অনেক অনেক ধন্যবাদ ভাই সত্য কথাটা বলার জন্য। ভাই সামনে কি কমার সম্ভাবনা দেখতে পাচ্ছেন? বাজারে চাপ হবে তো, অনেক পরিমাণ রসুন আছে, বাজারে চাপ হবে। অনেক আছে, অনেক আছে, মাল তো আছে। সেটা কিছুটা কমার সম্ভাবনা কিছুটা থাকবে, সম্ভাবনা আছে। হয়তোবা বাড়বে, কমবে, এভাবে চলবে না? থ্যাংক ইউ ভাই। তো প্রিয় দর্শক, যতটুকু তথ্য পেলাম আমি দিয়ে দিলাম। তো যাই হোক, রসুনের হালচাল সম্পর্কে যেটা বুঝলাম, কিছুটা শেষের দিকে এসে 200-100 টাকা বাড়তি হয়েছে, যেটা লক্ষ্য করছি। তো যাই হোক, এই ছিল আজকের হালচাল, রসুনের হালচাল সম্পর্কে আলোচনা। তো ইফ ইউ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তবে এটা সত্য, এই দামে যদি রসুন বিক্রি করে, আমার বিশ্বাস রসুনের বেনিফিট হবে না, কিছুকে লস যাবে। যেমন আমি নিজে রসুন বিক্রি করলাম 7 কাটার দিকে, 7 কাটার মতো। তো আমি হিসাব করে কালকে আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ যে কত টাকা লস বা কত টাকা লাভ হয়েছে আমার 7 কাটা রসুনে। সো বাই, আল্লাহ হাফেজ।